দরাদরি কইরা একদিন বাহির করিবে বরুই পাতার গরম জলে আমার গোসল করাইবে আরে দরাদরি কইরা একদিন বাহির করিবে আরে বরুই পাতার গরম জলে আমার গোসল করাইব আরে চার জলে কান্দে কইরা আল্লাহ চার জলে কান্দে কইরা কবরে নিবে প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইব। আপনারা দেখছেন লালপুরি এসডি মিডিয়া। একটু খেয়াল করেন, যার যার গুনাহ তার তার জানা, কারো গুনার খবর কেউ জানে না। যার যার গুনাহ তার তার জানাও। এমন একটা লোক নাই যার জীবনে গুনাহ নাই। এই সোনাপুর মাহফিলে বৈশা মাবুদের একটা ডাক দেন, আল্লাহ আমরার জীবনের গুনাহ মাফ হইছে নি? কন্যা আল্লাহ, আরো জোরে কন্যা আল্লাহ। তুমি যদি মাফ না দিবা আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? বলো তোমার বান্দা যাবে। ও ভাই নাই রে, ও ভাই নাই রে, ও ভাই নাই কন্যা, ও ভাই নাই রে, ও ভাই নাই রে আল্লাহ, ও ভাই নাই তুমি সারা আমরার কোনো একটা ব্রত কোরবানি ফালাইতে না, দিলটা নরম কইরা আল্লাহর ঘর মসজিদে এই সাক্ষী রাখা যান। এমন একদিন আসবে আমি থাকবো না, আপনি থাকবো, আপনিও থাকবেন না, এই মসজিদ থাকবে, গ্রাম থাকবে, সবাই থাকবে। বাবারে আপন জনগুলো হারানোর ব্যথা যে কত কঠিন। যার আব্বা হারাইছে সে জানে কি জিনিস হারাইছে, যার ভাই হারাইছে সে জানে কি মূল্যবান সম্পদ হারাইছে। অনেক মেয়েরা কান্দে, মাগো মা এই সোনাপুর গ্রামে আপনার বাবা মা কত আদর করে আপনাকে বিয়ে দিয়েছিল। 3 মাস 6 মাস না গেলে বারবার আপনার মা খালি আব্বারে কইতো 3 মাস হয়ে গেছে গা, 4 মাস হয়ে গেছে গা, আপনি দি মায়াটার একবারও দেখতে যান না। আব্বা এই সোনাপুর গ্রামে এসে বলতো তোর মায় পাগল হয়ে গেছে গো মা, তোকে দেখার জন্য তাড়াতাড়ি ল, তোর মারকে দেখার জন্য তাড়াতাড়ি ল, তোর নাই নেওয়ার জন্য আসছি। সোনাপুরের মা আজকে 3 বছর 2 বছর 5 বছর 10 বছর হইয়া গেল, একদিনও তো আমরা আপনার আব্বাইয়া কইল না মাগো মা ল, আমি বাবাই তোর নাই নিতে আসছি। এই বাড়িতে আপনি শাশুড়ি হইলেন, এই বাড়িতে একদিন নতুন বধূ হয়ে ঢুকছিলেন, এই বাড়িতে আপনি শাশুড়ি হইলেন, দাদি শাশুড়ি হইলেন, নানি শাশুড়ি হইলেন। এমন একদিন আইব গো মা, এই ঘর থেকে লাশ হইয়া বাহির হইবে। আরে দরাদরি কইরা একদিন বাহির করিবে বরুই পাতার গরম জলে আমার গোসল করাইবে। আরে দরাদরি কইরা একদিন বাহির করিবে আরে বরুই পাতার গরম জলে আমার গোসল করাইব। আরে 4 জলে কান্দে কইরা আল্লাহ, 4 জলে কান্দে কইরা
কবরে নিবে প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইব আরে প্রথম কুবের মাটি দিয়া আমার বালিশ বানাইব এ জীবনে কত গোসল করলাম রে নদীতে সাথে রাইয়া একদিন আমায় গোসল দিবে গরম পানি দিয়া একদিন আমায় গোসল দিবে গরম পানি দিয়া দিলটা নরম করিয়া এই আল্লাহর ঘরে মসজিদে বসিয়া এইবার ওই রবিউল আউয়ালের মাস গুনাহ মাফের মাস যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে কোন দিন জানি মালাকুল মউতের পালকি আইসা যায় ও সোনাপুর যুবকেরা তোমার মতন কত যুবক রে এই সোনাপুর গ্রামে শুয়া রইছে মায় কান্দে সন্তান সন্তান গইয়া একদিনও তো আর বিরাইল না বাপে কান্দে মায়ে কান্দে বুকে ব্যথা লইয়া আউলা কেসে কান্দে বধূ বিধবা সাজিয়া ছেলে কাঁদবে বসে চোখের পানি ছাড়ি কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি কোথায় তোমার প্রাণের বন্ধু কোথায় জোড়ার ভাই চোখের পাতা ভুলে গেলে আপন কেহ নাই রুগু কানা চইলা গেলে আপন কেহ নাই যারা আব্বা নাই সে জানে কি মূল্যবান সম্পদ হারাইছে আমার ভাই সাইদুল ডাক্তার আমার পাশে বসে রইছে জোনাস মাস্টার দুনিয়ার জমিনে নাই সে জানে কি সম্পদ সে হারাইছে আমার মতন যারা তাদের আব্বা নাই রে বাবা এই জোড়াপুর মসজিদে বসে একটা বড় চোখের পানি ফেলায়া মাহবুদের দরবারে দরখাস্ত করো আল্লাহ এই মুহূর্তে আমার মা বাবার গুনাহ মাফ করে দাও কোন আমিন আরো জোরে কোন আমিন আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও আল্লাহ দাদা দাদির কবরে আর আযাব দিও না যে শান্তিতে ছিলাম আল্লাহ আমরা মায়ের দরে সেই শান্তিতে রাই গো আল্লাহ মা বাবরে কবরে আল্লাহ আরো এই সুরাপুর গ্রামের কবরের সব কবর আযাব মাফ করে দেন আল্লাহ আমার মা বাবার গুনাহগুলো মাফ করে দেন দাদাদির গুনাহ মাফ করে দেন নানানির গুনাহ মাফ করে দেন শ্বশুর শাশুড়ির গুনাহ মাফ করে দেন সকলে বলেন আমিন এই চোখের বাণী গুলো একটা বড় চোখের বাণী আমার মাহবুদের দরবারে রেখে যান এই চোখের বাণী বাতাসে গজবে না এই চোখের বাণী মাটিতে গজবে না নবী যে বলেছেন ইল্লা হারামাল্লাহু আলান নার একটা ফোঁটা চোখের পানি যদি বাড়াইতে পারো জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে ওলি আল্লাহ বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না জোরে কোন আমিন নারে তাকবীর